হ্যালো এভরিওয়ান, আমি রাজশ্রী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। বিয়েবাড়ির সকালের পার্টটুকু তো একটা ব্লগে তোমাদের সাথে অলরেডি আপলোড করে দিয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির দিন সন্ধ্যাবেলায় বাড়ি থেকে রেডি হয়ে যাওয়া থেকে বিয়েবাড়িতে গিয়ে কী করলাম সবটাই এই ব্লগে শেয়ার করব। আসলে এই ব্লগটাও পোস্ট করতে করতে বেশ একটু লেটই হয়ে গেল। আসলে প্রত্যেকটা ব্লগ এক এক করে আপলোড করছি, যার জন্য একটু লেটই হয়ে যাচ্ছে বলতে পারো। তো বিয়েবাড়িতে তো সারাদিনটাই কাটিয়েছিলাম, তারপর বিকালের দিকে বাড়ি এলাম। তো বিকালের দিকে বাড়ি এসে এখন একটু নিজে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার রাতের জন্য রেডি হচ্ছি। তো সেইভাবে বেলার দিকে কিছুই সাজিনি, একটু লিপস্টিক কাজল এগুলোই পরেছিলাম, আর মুখে সামান্য একটু ক্রিমই মেখেছিলাম। তাছাড়া আর সেইভাবে কিছু মুখে মেকআপ করিনি দিনের বেলা, তবে রাতের বেলা একটু মেকআপ করব। আসলে আমার যখন বিয়ের পর থেকে একটা বিয়েবাড়ি পড়েছিল তখন আমি একবারই মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছিলাম। বিয়ের পরে যখন একটা বিয়েবাড়ি পড়েছিল, তো তারপরে আর মেকআপ আর্টিস্ট দিয়ে সেইভাবে সাজা হয়নি। অ্যানিভার্সারিতে সেজেছিলাম, মানে ফার্স্ট অ্যানিভার্সারিতে। আর তারপর আমার কাছে সেইভাবে মোটামুটি কোনো মেকআপের প্রোডাক্টও ছিল না, ওই দুটো একটা যা ছিল সেগুলো দিয়ে সাজতাম। আমি বুঝতাম না এত যে কি কিনবো না কিনবো মেকআপের জিনিসপত্র। তারপর একটা মেকআপ আর্টিস্ট আমার নিজেদের মধ্যেই, তো সে আমাকে বলে দিয়েছিল, তো সেই মতোই আমি মেকআপের প্রোডাক্টগুলো কিনেছিলাম। তো বিশ্বাস করো, আমি ভাবতে পারিনি যে আমি একা একা এত সুন্দর করে করতে পারবো। মানে আমার কাছে যেটুকু পেরেছি সেটুকুই আমার মনে হচ্ছিল যে আমি অনেকটা সুন্দর। আর সত্যি বলতে আগে আমি কখনোই একা একা মেকআপ করিনি। অনেককে দেখেছি মেকআপ করতে বৌদিদেরকে, আরে কিন্তু আমি কখনো একা একা করিনি, বৌদিরা সাজিয়ে দিয়েছে। এক বৌদি আমার বাড়ির পাশে, মানে বিয়ের আগে আমাকে অনেকবারই সাজিয়ে দিয়েছে। যাই হোক, এইবার প্রথম আর কি আমি একা একা করলাম। আসলে এর জন্য থ্যাংক ইউটা আমার ওই দিদিকে না দিলেই নয়। স্কিন টোন অনুযায়ী যদি মেকআপের জিনিসপত্র না কেনা যায় তাহলে কিন্তু মুখে মেকআপ খুব একটা ভালো বসে না। তো সেই জন্যই ওই দিদি আমাকে না বললে আমি পারতাম না এতটা সুন্দর। তো আমার তো মনে হয়েছিল আমি যেটুকু পেরেছি সেটুকুই আমার কাছে অনেক। তো এদিকে কিন্তু এখন রেডি হয়ে বিয়েবাড়ি চলে এসেছি। আমাদের বাড়ির পাশেই হচ্ছে একটা লজে বিয়েবাড়ি হচ্ছিল। এসে আগে নতুন বউয়ের সাথে দেখা করে নিয়েছি, ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি। আর তারপর কিন্তু এদিকে স্টলে একটু পকোড়া খেয়ে নিলাম। কফি ফুচকা এগুলো কিছু খাইনি, একদম সামান্য অল্প করে একটু পকোড়া খেয়েছিলাম। তারপর এদিকে বৌদিদের সাথে ছবি ভিডিও তুললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাংশন দেখছিলাম, আর কি গান হচ্ছিল। তারপর রাতে এখানে এখন খেতে বসে পড়লাম। আর অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর বাড়ি থেকে যেতে যেতেও অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়াও যেহেতু হয়ে গিয়েছিল, তাই ভাবলাম বিয়েটা একবারে দেখেই বাড়ি ফিরবো। আর বাড়ি থেকে যেহেতু লজটা খুবই কাছে, তো সে কারণে আরও একটু বেশি করেই থেকে গেলাম। ভাবলাম একবারে বিয়েটা দেখেই যাব। তো পুরো বিয়েটা দেখলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আসি, দেখা হচ্ছে আবারও কালকে। তো চলো, সবাইকে বাই।